আল্লাহর রসুল মানুষের এতটাই উপকার করছেন, পৃথিবীর ইতিহাস টান দিলে দেখা যায় এমন মানুষ নাই যার জিন্দগিতে কখনো না কখনো কোনো ফকিরকে বলছে ভাই নাই এবার মাফ করো, এমন মানুষ খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার গোটা জিন্দগিতে কখনো এই শব্দ নাই যে আমার কাছে নাই এবার মাফ করো। এইরকম হিস্টোরি নবীর জিন্দগিতে নাই। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাতু ফাকালা লা, আল্লাহর রাসূলকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে নবীজি কখনো বলতেন না আমার কাছে নাই। কি পরিমাণ সহযোগিতা রাসূল মানুষকে করছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে হাদিস থেকে 3টা দৃষ্টান্ত শোনাই। 1 নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন ইন্না নাসাম মিনাল আনসার, আনসার সাহাবাদের একটা জামাত নবীজির কাছে আসলো। আনসারীদের এক জামাত, মোটামুটি বেশ কয়েকজন সাহাবী একসাথে নবীজির কাছে আসছে। সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে মিলে যার মনের যে চাহিদা তো সে অনুযায়ী নবীর কাছে চাইলো, আমারে এটা দেন, আমারে এটা দেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআতাহুম, এরা যা যা চেয়েছে নবীজি তা তা দান করে দিলেন। যা কি লাগবে নিয়ে যা। এবার আবু সাঈদ আল খুদরি বলেন সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইলো আমাকে এটা দেন এটা দেন। আগে যেগুলো চাইছে এগুলো স্টক করছে, আবার চাইছে। ফাআতাহুম, রাসূল এদেরকে আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এরা চাইছে কয়বার? এবার নবীজি দিলেনও কয়বার? তৃতীয়। সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইছে। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে নবীজির কাছে যে মাল ছিল সবগুলো দান করে শেষ করে দিলেন, একদম সাফ। এবার রাসূল বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনু ইনদি মিন খায়রিন ফালান আদখিরাহু আনকুম, শুনো শুনো, আমি নবীজির কাছে কোনো মালামাল থাকলে সেগুলো তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত বন্টন করে শেষ না করি ততক্ষণ পর্যন্ত মালগুলো আমার কাছে জমা রাখি না, আমি সব দিয়ে দিই সব। এই যে দেখো কিচ্ছু নাই তো। এই হাদিসে কি বুঝলেন? রাসূল মানুষের উপকার কি পরিমাণ করতেন, যতবার চাইছে নবী ততবার দান করছেন। 2 নম্বর দৃষ্টান্ত, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক বলেন أن رجلا سأل النبي صلى الله عليه وسلم غنما بين جبلين, এক ব্যক্তি নবীর কাছে আয়েশা বলে ওগো আল্লাহর নবী, আরবের যে 2টা পাহাড় দেখা যায় ওই 2 পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আমাকে দান করেন। বুঝেন নাই? আরবের পাহাড়গুলো ছোট না বড়? 2 পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, সংকলন হয়, ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন। আনাস ইবনে মালিক বলেন হতভম্ব হয়ে গেলাম, নবীজি তারে এই পরিমাণ বকরি এখন কিভাবে দান করবে? তাকায় দেখি রহমাতুল লিল আলামিন ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইলো নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এবার কি পরিমাণ বকরি দান করেছে? মুসলিম শরীফের এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন এই পরিমাণ বকরি রাসূল ওই লোকরে দান করছে যে বকরি গুলার একটার কাঁধে যদি আরেকটারে রাখা হতো তো 2 পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরি সেই পরিমাণ হয়ে যেত। এবার চিন্তা করেন আপনার রাসূল কি পরিমাণ মানুষকে দান করতেন। 3 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস, আল্লাহর রাসূল কি পরিমাণ মানুষের চাহিদা মিটাইতেন। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال,
হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা রাসূলের কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। ফাকালা আতাদরুনা মাল বুরদা, হাদিস বর্ণনাকারী সাহল ইবনে সাদ বলে, ও সাহাবারা, তোমরা কি চিনো বুরদা কোন জিনিসের নাম? ফাকিলা লাহু নাআম, পাশ থেকে বলা হলো, বুরদা তো আমরা চিনি, কি সেটা? কহিয়াস শামলা, এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, বুনন করা থাকে, এটাকে বলা হয়, মানে দামি একটা চাদর, যেই চাদরের চতুর্পাশে কাজ করা থাকে, ফুল বুনন করা থাকে। এরকম একটা চাদর নিয়ে এক মহিলা নবীর দরবারে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলা এসে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি মহিলা মানুষ রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ, এটা আমি শুধু আপনার জন্য বানাইছি, আপনার জন্য আপনি একটু পরবেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যেন চাদরটা নবীজির খুব প্রয়োজন। সুবহানাল্লাহ, অথচ বাস্তবে নবীজির ওই রকম প্রয়োজন ছিল না। এটা রাসূলের আরেকটা সিফত, নবীজির সিফত। হাদিয়া যত ছোট হোক না কেন, রাসূল এমন ভাবে গ্রহণ করতেন, যিনি হাদিয়া দিতে আসছে তার কল্পনাই এমন হতো না যে নবীজি আমারটার জন্য এত পাগল, অথচ রাসূল নিতেন যেন এই লোকটা খুশি হয়ে যায়। এটা নবীজির আরেকটা সিফত। ছোট্ট একটা চাদর আনছে, নবীজি এমন ভাবে গ্রহণ করছে, মহিলার দিল ঠান্ডা। এবার আল্লাহর রাসূল চাদরটা পরলেন। সাহাবী সাহল ইবনে সাদ বলেন, ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে আসলেন, মজমায় আসলেন, চাদরটা নবীজির পরনে বাঁধা। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায়া বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনার চাদরটা বড় সুন্দর, আমার এই চাদরটার বড় প্রয়োজন, আমাকে দিয়ে দেন। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, এই চাদরটা অনেক সুন্দর, আমার চাদর নাই নবী, এটা আমার দিয়ে দেন না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, নবীজি বললেন, ঠিক আছে, এই চাদরটা তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, নতুন চাদর মাত্র রাসূল পরে আসছে, এটা সবার হয় না। আমরাও তো দান করি, আমাদের পাঞ্জাবিটা পুরনো হয়ে গেলে পুরনো পাঞ্জাবিটা দান করি, নতুনটা দিতে চায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফত হচ্ছে, নবীজির নতুন জিনিস অনেক সময় মানুষ চাইলে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, হ্যাঁ, এটা অনেক আলেমদের ভিতরে আছে, অনেক জনসাধারণের ভিতরেও আছে, আলহামদুলিল্লাহ।